পানি ফলগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এরপর এগুলোকে বেটে নিয়ে আসবো। আগে বেটে নিয়ে আসি, তারপরে দেখাবো আপনাদের কি করছি। পানি ফলটা বেটে নিয়েছি, আর দিয়েছি দেখুন 3টে ছোটো এলাচ। আমার যা যা লাগবে সেই উপকরণগুলো আর কি এখন আমি দেখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মিল্ক পাউডার, চিনি, আর এটা হচ্ছে তরল দুধ, ঠান্ডা দুধের সঙ্গে আমি কাস্টার্ড পাউডার 1.5 চামচের মতো গুলে নিয়েছি, আর একটু নিয়েছি নুন, আর লাগবে ঘি দিয়ে এই রান্নাটা আমি এবার করতে যাচ্ছি। সব উপকরণগুলো আগে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এলাচটা থেতো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে মিক্সড করে নেওয়া পানি ফলটাতে সব রকম দিয়ে মিক্সড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম টু লো আছে একটানা নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাদেরকে পানি ফলে সন্দেশ করে খাওয়াতো। আজকে দেখি এটা সন্দেশ করবো না বরফি করবো, একটু বরফির মতনই করে নেব। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মিনিট 5-এর মধ্যেই দেখুন এরকম ঘন হয়ে এসেছে, এই যে তলায় লাগছে। এরপর আমি যে দুধটা রেখেছিলাম একটু কাস্টার্ড পাউডার দিয়ে এটা আমি ঢেলে দেব। এতে একটু কালারটাও সুন্দর হবে আর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। ঘনত্বটা এতটা হয়ে এসেছে, এটা এই পর্যায়েই নামিয়ে নেব। আবার এর চেয়ে বেশি ঘন করলে এটা আমি বরফি আকারে কাটার সমস্যা হবে। এটা আমার কাছে খুবই একটা ইউনিক রেসিপি, জানি না আপনারা খান কি না, তবে করে খাওয়ার অনুরোধ রইল এবং আমাকে কমেন্ট করে জানাবেন। জানালে ভালো লাগে, আপনারা যে করে খেলেন এটাও আমি জানতে পারবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা একটা থালায় ঢেলে নিয়েছি। এটা গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি গার্নিশ করে নিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে, দেখতে একটু বেশ দেখতে ভালো লাগবে। দিলে পরে ঠান্ডা হলে এটা বরফির মতো কেটে নেব। এটা কিন্তু আমিও এর আগে কোনোদিনও করে খাইনি, জানি না কতটা কি ভালো লাগবে। মনে তো হচ্ছে খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। এটা ঠান্ডা হোক, এটা বরফির মতো কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাবো এবং খেয়েও দেখাবো। দেখুন পানি ফলের বরফি আমার একদম রেডি। দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখলাম বেশ সুন্দর। আপনারা করে খাবেন, খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন কেমন লাগলো।